নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি টিকলি খাজা তৈরি করে দেখাবো। তার লেয়ারযুক্ত খাস্তা খাজা না, এই টিকলি খাজাটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারো। আর অল্প সময়ের মধ্যে অনেকগুলোই তৈরি হয়ে যায়, আর বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো। খেতে দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। এই টিকলি খাজার জন্য দেবো 2 বাটি গমের আটা। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আর দেবো 2 চামচ ঘি। আর দেবো অল্প 4টে কালো জিরে। হাত দিয়ে ভালো করে ময়াম করে নেব। আর একটু সময় ধরে বেশ করে ঘষে ঘষে ময়াম করে নিতে হবে। আর একটু সময় ধরে বেশ করে ময়াম করে নিয়েছি। এই যে মুঠো বাঁধলে মুঠো বেঁধে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জল একবারেই দিলে হবে না, একদম অল্প অল্প করে দিতে হবে। আর ডোটা ঠিক এরকম হবে, একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি চিনির রসটা করে নেব। এই বাটি 2 বাটি গমের আটা নিয়েছিলাম, তো এই বাটির 1 বাটি দেবো চিনি। আর দেবো হাফ বাটি জল। 2টো এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি। বেশি জাল দেওয়ার দরকার নেই, চিনিটা গলে গেলে হয়ে যাবে। চিনি গলে গেছে। চিনি গলে যাওয়ার পর 2 একবার ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে দেব। এদিকে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর একটু মেখে নেব। এবার ডোটা 2টো ভাগে ভাগ করে নেব। এইভাবে একটু সমান করে নেব। এইভাবে একটু সমান করে নিলে বেলে নিতে সুবিধা হবে। শুকনো আটা ছিটিয়ে বেলে নেব। খুব মোটা করে বেললেও হবে না, পাতলা করেও বেললে হবে না, ঠিক এইরকমভাবে বেলে নিতে হবে। আর এখানে আমি একটা কোটোর ঢাকনা নিয়েছি, মানে বোতলের ঢাকনা। এবার এখান থেকে ছোট ছোট করে কেটে নেব। আর এরকম বোতলের ঢাকনা সবারই বাড়িতেই থাকে। এবার এইভাবে তুলে নেব। আর এই যে কত সুন্দর উঠে আসছে। এবার থালার মধ্যে শুকনো আটা ছিটিয়ে দেব। আর এই যে কত সুন্দর উঠে যাচ্ছে। আর পাশের যে অংশটা বাদ গেছে সেখান থেকেও বেলে নেব। এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। সবগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো বেলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে।
এই টিকলিগুলো ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, দিয়ে দেব। এখন একটা গায়ে একটা লেগে আছে, কিন্তু ভাজা হলে সব ছেড়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ার দরকার নেই, নিজে থেকে তেলের উপরে ভেসে উঠবে। সবগুলো ভেসে উঠেছে, এবার নেড়ে দেব। আর এইভাবে সবসময় নাড়তে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। আর যতক্ষণ না হালকা লাল কালার চেঞ্জ না হচ্ছে ততক্ষণ এইভাবে ভাজতে থাকবো। আর এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আওয়াজ শুনে বুঝতেই পারছো, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। সবগুলো একই নিয়মে ভেজে নেব। আর আগে যেগুলো ভেজে নিয়েছি সেগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার রসের মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ না রাখলেও হবে, এইভাবে একটু নাড়াচাড়া করে তুলে নেব। আর ভাজার সময় কত সুন্দর ফুলছে। এগুলো রসে রেখে তুলে নেব, আর রসটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। সবগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। তা বন্ধুরা, খাস্তা লেয়ারযুক্ত খাজা করার জন্য আমাদেরকে কত কিনা করতে হয়, তো দেখলে তো খুব সহজভাবে তৈরি করা হয়ে যায় এই টিকলি খাজাটি, আর খেতে দারুণ লাগে। আর এই যে আমার সঙ্গে আছে অনিন্দিতা, না আর এই যে একদম মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে। বেশি করে তৈরি করে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারো। তো বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়া যে এরকম টিকলি খাজা তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই যে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।